ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতন ছিল আমার তো বলছি দিদি কি দূর স্বপ্নের ছিল, চলো তো গিয়ে একবার দেখে আসি আমরাও। रुको जरा सबर करो। নেলস গুলো যেগুলো নিয়ে আমি এত কন্ট্রোভার্সি আর রোস্টিং সহ্য এগুলো কি আদেও নখ নাকি অন্য কিছু? এগুলো মনে হচ্ছে ভাল্লোকের নখ। করেছি যে সেই মুহূর্তে আমি রেগে গিয়ে এই নেলস গুলো রিমুভ করতে বসেছিলাম। সে তুমি রেগে গিয়েছো ঠিক আছে, কিন্তু বাটির কোয়ালিটিটা তো পাল্টাতে হবে। বাটিটা কি তোমার বাড়িতে কি আর বাটি নেই? বলো তো, আমরা এত বড় লোক, তাহলে বাটি কোথায় গেল তোমার? রিমুভ তো করে ফেলেছিলাম বাট এই ভিডিওটা আপলোড করা হয়নি। আজকে গ্যালারি ঘাটতে ঘাটতে আজকেও গ্যালারি ঘাটতে ঘাটতে খারাপ বাটিটার দিকে ওর চোখ চলে গেল, তাই ভাবলো এই ভিডিওটা পোস্ট করে দিই। আরে দিদি, ভিডিওটা একটু ভালো করে বানাও, বাটিটা ভালো নাও। হঠাৎ ভিডিওটা চোখে পড়লো আর আবারও মনে পড়ে গেল সেই দুঃস্বপ্নের কথা। যাই হোক, এক্সটেনশন গুলো যেমন মারাত্মক এসব বাটি আমার পায়খানাতে পড়ে থাকে 2-3টে। লেভেলের বড় হয়েছিল তেমন মোটা হয়েছিল। টু বি অনেস্ট গাইস, এক্সটেনশন করার প্রথম নেলসটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু বিশ্বাস কর, তোর নখটা একটু ভালো লাগছিল না, মনে হচ্ছিল ভাল্লোকের নখ। अबे साले। এখন এই হাত দিয়ে আমি কিছু আনবক্সিং করেছি, লোকজনের চোখ আমার নেলস এর দিকে গেছে, মানে প্রোডাক্টের তোর হাতের দিকে মানুষের চোখ যায়নি, মানুষের চোখ গেছে ওই ভাঙা বাটিটার দিকে। দিকে যায় নাই। আর এক কথায় বলতে পারো তখন থেকে কাইন্ড অফ আমি হেড করতে শুরু করেছিলাম এই নেলস গুলো। আমি ভাবছিলাম যে কবে রিমুভ হবে, তাই বাঁচবো আমি। তখন এমনিতে আমি যা করি তাই নিয়ে কন্ট্রোভার্সি হয়, আবার এই মানে তা তো হবেই, কারণ তুই ভাঙা বাটি নিয়ে ভিডিও করছিস বড় লোকের মেয়ে হয়ে। কি কব, আর মিনিমাম 2 ঘন্টা লেগেছে এটা রিমুভ করতে গিয়ে, মানে উঠতেই চাইছিল না। কিন্তু আমি ভাঙা বাটিটাই পানি ছিল তো। डिप्रेशन যখন ডিসাইড করেছি সেটা আমি করেই ছাড়বো। প্রচুর টাইম লেগেছিল, প্রচুর কষ্ট হয়েছে, মানে কেটেও গেছে, আমি তাও অনেকক্ষণ ধরে একা একা এটা রিমুভ করেছি। ইভেন দেখে বুঝতেই পারছো ভিডিওটা কিন্তু আমি নিজে হাতেই করেছি। তুই ভাই পায়খানার বাটিটা আগো সরা রে, তারপর তোর কথা শুনতে ভালো লাগবে। সব নেলস গুলো কষ্ট করে রিমুভ করলেও মানে এই একটা নেলস আমার এত কাঁদিয়েছে, মানে আমার এত কষ্ট হয়েছিল, এখনো মানে মনে পড়লে আমার চোখ দিয়ে জল বেরিয়ে যায়। যাই হোক, আমি গরম জলের মধ্যে শ্যাম্পু দিয়ে রিমুভ করার চেষ্টা করছিলাম। এইবারে মানুষের রূপে ফিরে এলো। मतलब वो अलग ही लेवल का बंदा। তোলার পরে যে এত শান্তি পাইছি, মানুষ হাগার পরেও এত শান্তি পায় না। বেশ হলো, এবারে তুই থাম। ভোর 3:30 বাজে। এই দেখো তোমাদেরকে টাইমটা দেখিয়ে দিই, 3:32। নিজে এখন টাইমটাই দেখা শিখলো না, আবার ভিডিও করতে এসেছে। আমরা ঘুম থেকে উঠেছি 2টোর দিকে। এত ভোরবেলা আমরা বেরিয়ে টাইমটা একটু ভালো করে শেখ। পড়েছি আর আমি প্রচন্ড ভয় পাই, ঠিক আছে, সামনে প্রচন্ড ভয় পাই। ভেবেছি কি এত ওরে আমার নেকি রে, ভয় পেলে কি কেউ হাসে? স্টেশনে তো রাতই থাকবে, বাট এত লোকজন, দেখো প্রচুর লোকজন। আমি তো ভাবিনি, আশাই করিনি। আর আমার বোন বলছি, দেখ তুই ভয় পাচ্ছিলিস। আর না না, তোমার বোন ভয় পাবে কেন? এতটা লোক আজকে কেউ দেখবে না বলো? স্টেশন ভর্তি লোকজন। আর রয়েছে এই দেখো কালীনারায়ণপুর স্টেশন। কালীনারায়ণপুর স্টেশনে রয়েছি। এখান থেকে যাব এখনো কোথায়, শিয়ালদা যাচ্ছি, ওইটুকু বলে দিচ্ছি। শিয়ালদা থেকে কোথায় যাব তোমরা গেস করো, কমেন্ট করো। আর আমার ওরে আমার নেকি রে, শিয়ালদহ থেকে তুমি কোথায় যাবে তুমি জানো, আমরা কি করে বলবো? अबे साले। আউটফিটটা দেখো কেমন লাগছে বলো। ভালো লাগলে লিঙ্ক আমি দিয়ে দেবো, তোমরা অর্ডার করতে পারো। ড্রেসটা তো পুরো ছাপড়ি ছাপড়ি লাগছে, পুরো ছাপড়ি কাট। আমার একদম টনির সাথে পুরো ম্যাচ করে আউটফিটটা। আর আমি একা তুই যেখানে পা দিয়ে আছিস সেই জায়গাটা তোর সাথে ম্যাচ করেছে, তোর টলিটা নয়। নাকি নেকি দিদি নিজে নিজে মিল করিয়ে নিচ্ছে। ये बड़ी अच्छी बात कही आप। এই যে আমার বোন রয়েছে, আরো তাহলে নেকির সাথে নেকির বোনও যাবে তাহলে? কে আসবে এটা বলছি না, বাট উঠবে, কয়েকটা স্টেশন পরেই উঠবে, তোমাদেরকে অবশ্যই দেখাবো। সো নেকি দিদি, তোমার আর ফালতু কথা শোনার আমাদের আর টাইম নেই, টাটা বাই বাই। সো গাইস, এই ভিডিওটা পুরো মজা করে বানানো, কেউ কোনো সিরিয়াসলি ভাবে নেবেন না।